এই যে ভূমিকম্প, এটা আমাদের জন্য একটা মেসেজ, এটা আমাদের জন্য একটা বার্তা, এটা আমাদেরকে আল্লাহ তাআলা এখনো বোঝাচ্ছেন। প্রত্যেকটা মানুষের হৃদয় প্রকম্পিত হয়ে গেছে এমন বড় ভূমিকম্প, ঠিক না বলেন? সবচাইতে বড় ভূমিকম্প আর ভূমিধস বাংলাদেশের মধ্যে এসেছে, ঠিক না বলেন? এই ভূমিকম্প যদি আমাদের হৃদয়ে কাজ না করে, আমাদের বিবেকে যদি আঘাত না দেয়, আমাদের যদি আল্লাহর প্রতি মনোনিবেশ হওয়ার প্রতি যদি এখনো যদি আকর্ষণ না করে, আমরা কবে আল্লাহর দিকে ঘুরতে করব? আমরা এখনো ঘুমিয়ে আছি, আমাদের ঘুমের প্রতি এখনো জাগ্রত হয় না। আল্লাহ জাপানকে ধ্বংস করেছেন, জার্মানকে ধ্বংস করেছেন, ইউরোপ কান্ট্রি বড় বড় রাষ্ট্র ভূমিকম্পের মাধ্যমে পুরো পৃথিবীটাকে তছনছ করে দিয়েছেন, ওই রাষ্ট্রগুলোকে প্রকম্পিত করে দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এশিয়াতে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মতো রাষ্ট্রের ভিতরে বড় ধরনের ভূমিকম্প পর্যন্ত দেয় না, ঠিক না? কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই রাষ্ট্রগুলোকে অন্যরকম ভাবে ভালোবাসেন, কারণ এই দেশের মানুষ আল্লাহর প্রতি ভক্তি করে, শ্রদ্ধা করে, ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহর জিকির আজকারে মশগুল থাকে, ঠিক না বলে? যে দেশে কোরআনের তাফসীর হয়, যে দেশে ওয়াজ মাহফিল হয়, যে দেশে শেষ রাতে মাদ্রাসার বাচ্চারা কোরআনের সবক দিয়ে দিন শুরু করে, যে দেশের মাদ্রাসার ছাত্ররা কোরআনের সবক দিয়ে দিন শেষ করে, যে দেশে কানায় কানায় মসজিদ এবং মাদ্রাসায় ভরা, যে দেশে শুয়ে আছে লাখ লাখ শহীদ, যে দেশে সাহিত্য আছে লক্ষ লক্ষ জাতির শ্রেষ্ঠ রাম, যে দেশের মাটিতে শুয়ে আছে শহীদগণ, সিদ্দিকগণ এবং আল্লাহর প্রিয় হাবিবগণ, ওলিগণ, যে মাটিতে রক্তে রন্ধ্রে মিশে আছে ইসলাম ও কোরআন সুন্নাহর আভিজাত্য অস্তিত্ব, সে দেশ আল্লাহ প্রত্যেককে বেশি ভালোবাসেন, পছন্দ করেন। সে দেশকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আযাব দিবেন না, কখনো ধ্বংস করবেন না, কখনো বড় বড় মুসিবত দিবেন না, ঠিক না? কিন্তু আমার জীবনের কতটুকু, যেখানে যারা আমার বাবার বয়সী, দাদার বয়সীরা আছে, আপনারা বুকে হাত দিয়ে বলেন এরকম ভূমিকম্প আপনারা কখনো দেখছেন? না, কোনোদিন দেখি নাই। দেখছেন না? তাহলে আমি আমার পুতুলায় বলে তো আপনার হারবেন, পুতুল আপনার জীবনে বয়সী করবো, আমি যদি কই আমার জীবনে কোনো দিন নেই, তাহলে এই কথাটা আর একজন 80 বছর 70 বছরের